করেছেন। 4টা বিয়ে আয়োজন তিনি শুরু করেন, 3টা বিয়ে করেছেন ইতিমধ্যে। ওনাকে একটু পরিচয় করে দেই। ইমামউদ্দিন ভাই, ইনি হচ্ছে মামুনুর রশিদ কাসিমি ভাইয়ের শ্বশুর। তিনি অলরেডি ইতিমধ্যে 4টা বিয়ে কমপ্লিট করেছেন। উনি কত বড় মহৎ কাজ করেছেন। এর আগে দেখলাম পাকিস্তানে, আফগানিস্তানে অনেকগুলো স্ত্রী তার হয়, অনেকগুলো দায়িত্ব নেয়। এই সাহাবীদের এই জিন্দেগিগুলো আমরা অন্য দেশে দেখেছি, কিন্তু মানুষের কথা বলতো যে বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশে যে পরিমাণ নারীরা অবহেলিত আর নির্যাতিত, আর যে পরিমাণ স্বামীহারা আছে, তাদের কাছে যদি আমরা ইসলামের এই সৌন্দর্য যদি উপস্থাপনা করতে পারি, এবং যে সমস্ত পুরুষরা, লাখ লাখ পুরুষ আছে যারা অন্যায়ভাবে এই সমাজের 80% মানুষ, 80% পুরুষ বিবাহিত থাকার পরও, বউ থাকার পরও অন্যায় জায়গায় টাকা খরচ করে। আমি চিন্তা করলাম যদি আমরা উভয় পক্ষকে বুঝাইতে পারি, তাহলে নবীর একটা সুন্নাহের মাধ্যমে নারীদের হক আদায় হবে এবং পুরুষরাও তাদের শরীরের হেফাজত করবে, আর এইরকম এই 3 সন্তানগুলো হেফাজত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি। দর্শক, এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4 জন নারী, আর এই পাশে হচ্ছে 3 জন, মাঝখানে আছে 2 জন। তাদের পরিচয়টা আমরা জেনে নেব। কার কতজন স্ত্রী? এক বিবাহ প্রথা চালু থাকে, তাহলে 32 লক্ষ নারী কখনোই স্বামী পাবে না। তো এর ভিতরে বিধবা, ডিভোর্সি এবং দরিদ্র, অসহায় এরকম আরো 50 লক্ষ নারী আছে। তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে, তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না, অসহায় হয়ে থাকবে। তো যার ফলে আমাদের দেশে জিনা, ব্যভিচার এটা বেড়ে যাবে। প্রতিনিয়ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সরকার পতিতাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করছেন, অথচ তার বিপরীতেই যে একাধিক বিবাহ করতে চাইলে বড় স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করছেন। সেম জায়গায় কিন্তু যে জিনা করতে গেলে তার আর কোনো বাধ্যবাধকতা নাই। তো তখন থেকে আমি মূলত ওনার সাথে কাজ করি। তো আমি আল্লাহর রহমতে যে আমার 4 জন স্ত্রী, সকলকে আমরা বলবো যারা সামর্থ্যবান আছি সে একজনের দায়িত্ব নিবে, যে 2 জন পারে 2 জনের দায়িত্ব নিবে, যে 4 জন পারে সে পুরো 4 জনের দায়িত্বই নিবে। ব্যাস এটাই হলো সকলের প্রতি আমার মেসেজ। সামর্থ্যবান পুরুষরা যদি এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজের যে অবহেলিত নারীরা আছে তাদের আর এই অবহেলিত থাকতে হবে না।